অসমে এসটিএফের হাতে দিত আরও 2 জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিম আরও 2 জঙ্গি তাদের জালে। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 10 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর আগে বাংলা, অসম, কেরলে হানা দিয়ে মোট 8 এবিটি জঙ্গিকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। অর্থাৎ এখনো পর্যন্ত মোট 10 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন 2 জঙ্গিকে গ্রেপ্তারের আগে বাংলা থেকে 2 জন, কেরল থেকে 1 জন, অসম থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অসম এসটিএফের অপারেশন প্রঘাতের আওতায় এই এবিটি জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। অসম পুলিশ সূত্রের খবর, কোকরাঝাড় থেকে আব্দুল জাহের শেখ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সাব্বির মির্ধা নামে আর একজন জঙ্গিকে। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, এসটিএফের হাতে আরও 2 জঙ্গি পাকড়াও। আনসারুল্লাহ বাংলা, বাংলাদেশের এক জঙ্গি সংগঠন, সেই আনসারুল্লাহ বাংলার আরও 2 জঙ্গি পাকড়াও হয়েছে। আব্দুল জাহির শেখ, সাব্বির মির্ধা। কোকরাঝাড় থেকে এই 2 জঙ্গিকে, সন্দেহভাজন জঙ্গিকে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে অসমের এসটিএফ। ফলে এবং মুর্শিদাবাদে তাদের মধ্যে জঙ্গি সন্দেহে কিন্তু 2 জন গ্রেফতার হয়েছে। অপারেশন প্রঘাত অসম পুলিশের তা জারি রয়েছে জোরদার। আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। 8 জন ধরা পড়েছে, তার মধ্যে 1 জন বাংলায় কোথা দিয়ে কোথায় যাতায়াত করেছে। আর অন্য কোন কোন রাজ্য থেকে কানেকশনে ধরা পড়লো, আর অন্য কোন কোন রাজ্যে গেছিল সেগুলো তো দেখতে হবে। শুধুমাত্র বাংলাকে মেলাইন করার জন্য এটা করে কোনো লাভ আছে? তাই যদি হয় তাহলে দিল্লিতে হামলা হয়েছিল কেন? তাই যদি হয় পুলওয়ামায় হামলা হয়েছিল কেন? তাই যদি হয় বোম্বেতে হামলা হয়েছিল কেন? তাই যদি হয় দক্ষিণ ভারতে ব্লাস্ট হয়েছিল কেন? তাই যদি হয় অসমে অশান্তি হয়েছিল কেন? তাই যদি হয় মণিপুর চলছিল কেন? তো এই সবটা মিলিয়েই তো করতে হবে। বিজেপি দেশটাকে সুরক্ষিত রাখতে ব্যর্থ, সীমান্ত পাহারায় ব্যর্থ, বিএসএফ ব্যর্থ, ইন্টেলিজেন্স ব্যর্থ, এখন ওই রাজ্যগুলোকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। আর এর পাল্টা সুকান্ত মজুমদার কি বলছেন শুনব। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে আমরা সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো নিস্তব্ধে। আপনি আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।